আসসালামু আলাইকুম ভাই। তো আসলে দেরি হয়ে গেছে আপনার টিউটোরিয়ালটা তৈরি করার জন্য, মানে একটু ঝামেলায় ছিলাম। আচ্ছা ভাইয়া, আপনি আর হচ্ছে কোন জায়গাটা সমস্যা হচ্ছে এটা তো আমি জানি না। আমি হচ্ছে কি প্রোডাক্ট ক্রিয়েট থেকে শুরু করতেছি। তো এখানে নিচে হচ্ছে ক্যাটাগরি অ্যান্ড আইটেমস, এর ভিতর থেকে মূলত প্রোডাক্টটা ক্রিয়েট করতে হবে আপনার। তো এখানে অনেকগুলা আছে, সেকশন আছে, প্রোডাক্টস, ফুটার, ক্যাটাগরিজ, টাইপস, ম্যাটেরিয়াল টাইপস, কালার্স, ব্র্যান্ডস, সাইজ, এগুলো আসলে একবারই ক্রিয়েট করতে হয়। প্রোডাক্টটা হয়তো আপনার নতুন প্রোডাক্ট আসলে তখন ক্রিয়েট করতে হয়, বাট এই যে টাইপস, ম্যাটেরিয়াল টাইপস, কালার্স, ব্র্যান্ড, সাইজ, এগুলো একবারই ক্রিয়েট করতে হবে। তো এখানে বেশ কিছু ক্রিয়েট করা আছে, এটা আমাদের ডেমো সফটওয়্যার। তো এই যে সাইজ আছে 1 থেকে 10 পর্যন্ত, না আরো আছে, 49 পর্যন্ত সাইজ ক্রিয়েট করা আছে। তারপর হচ্ছে কি ব্র্যান্ড, এই যে এখান থেকে হচ্ছে কি ক্রিয়েট করতে হবে, ব্র্যান্ডের নাম দেবেন। যদি কোড থাকে কোড দিবেন, ওই কোডটা আপনাদের আছেই। চায়নাতে সিএইচ, বাংলাদেশের ডাই বিডি, ইন্ডিয়ান ডাই আইএন, ঠিক আছে, কোডটা আপনাদের আছেই। এটা দিয়ে অ্যাড দিলে ব্র্যান্ড ক্রিয়েট হয়ে যাবে। এই যে এখানে আছে স্টেপ, চায়না, বাংলাদেশ, ইন্ডিয়া অ্যান্ড আদার্স। তারপরে আছে কালার্স, সবকিছুই সেম সিস্টেম। আপনি চাইলে এখান থেকে এডিটও করে নিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে এডিটও করে নিতে পারবেন। আর এখান থেকে হচ্ছে অ্যাড করতে হবে কালার নেম, কালার কোড। যে এখানে আছে আমাদের কিছু ক্রিয়েট করা ডেমো সফটওয়্যারে। তারপরে আছে ম্যাটেরিয়ালস টাইপ, যে ম্যাটেরিয়াল লেদার, সিনথেটিক, টেক্সটাইল বা ফেব্রিক। আপনাদের আরো যদি কোনো ম্যাটেরিয়াল থাকে সেগুলো দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তারপর ফুটওয়্যার ক্যাটাগরিজ, এটা হচ্ছে কি ওই যে আপনি ভালো জানবেন, যে বাচ্চাদের 0 থেকে 1 বছর পর্যন্ত বয়সের জন্য এক ক্যাটাগরি, 2 থেকে 3 বছর, লেডিস ফ্ল্যাট, লেডিস শর্ট হিল, এরকম আপনারা আপনাদের যে ক্যাটাগরি আছে সেগুলো এখানে ক্রিয়েট করে নিলেন। তারপর টাইপস এর ভিতর আছে হচ্ছে আপনার শু, নাকি স্যান্ডেল, নাকি ক্যানভাস, নাকি স্পোর্টস, এগুলা। হ্যাঁ, তো এই সবগুলো একবারই আপনার ক্রিয়েট করে রাখতে হবে, দেন হচ্ছে কি আপনি প্রোডাক্ট ক্রিয়েট করবেন। প্রোডাক্ট ক্রিয়েট করার সময় আসলে এই সবগুলো আপনার সিলেক্ট করে দিতে হবে, যে প্রোডাক্টের নেম, আর ওই প্রোডাক্ট কোন ক্যাটাগরিতে আছে, এটা শু টাইপ, তারপরে ম্যাটেরিয়াল, ব্র্যান্ড, স্টেপ। হ্যাঁ, এইভাবে হচ্ছে কি প্রোডাক্ট টেবিলে এটা শো করবে ডাটাটা। তো অ্যাড প্রোডাক্টে গেলে প্রোডাক্ট নেম, তারপর হচ্ছে ওই যে ফুটার ক্যাটাগরি ওখান থেকে ক্রিয়েট করা ছিল, ওইটা এখানে শো করবে, এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর ম্যাটেরিয়াল সিলেক্ট করে দিতে হবে, এটা কি টাইপের ভিতর পড়তেছে, কোন ক্যাটাগরির আর কি, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে ব্র্যান্ডটা সিলেক্ট করে দিলেন, দিয়ে অ্যাড দিলে আপনার হচ্ছে কি প্রোডাক্ট ক্রিয়েট হয়ে যাবে, এইভাবে শো করবে। আর এইখান থেকে হচ্ছে এডিট করতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন। এই যে এখানে ওমেন শু আছে, এখানে হুম, এটা কেটে আপনার যেটা দিতে হবে আর কি সেটা দিয়ে দেবেন। তো প্রোডাক্ট ক্রিয়েট করার পরে আপনার কাজ হচ্ছে কি প্রোডাক্ট পারচেজ করে স্টকে ঢুকানো। তো আমি পারচেজ ইনভয়েসে চলে যাই। পারচেজ ইনভয়েসে যে আপনি এখান থেকে প্রোডাক্ট ক্রিয়েট করে নিলেন, সিলেক্ট করে নিলেন। তারপর হচ্ছে কি আর্টিকেলটা দিয়ে নিলেন, ওই প্রোডাক্টের কি আর্টিকেল আছে। হ্যাঁ, আমি সাপোজ একটা দিলাম। তারপর এখান থেকে কালার সিলেক্ট করলেন, সাইজ দিয়ে দিলেন, অ্যাড দিলে চলে আসবে। ঠিক আছে, দেওয়ার পরে এখানে হচ্ছে কি আপনার কত কোয়ান্টিটি পারচেজ করতেছেন সেটা দিয়ে দিলেন। তারপর তার পারচেজ প্রাইস কত, হ্যাঁ, হোলসেল প্রাইস কত,
আপনাদের সেল প্রাইস দেওয়া লাগবে না, এটা বাই ডিফল্ট জিরো দেওয়া আছে, ভ্যাট ট্যাট কিছুই দেওয়া লাগবে না। ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কি আপনার এটা ক্যাশে পেমেন্ট হচ্ছে নাকি ব্যাংকে পেমেন্ট হচ্ছে নাকি আদার্সে হচ্ছে কি আপনার বিকাশ নগদ এগুলা, আপনি বিকাশে হলে যে বিকাশ লিখে নাম্বার দিয়ে নিলেন, রেফারেন্স নাম্বার যদি থাকে দিলেন। তারপর এখান থেকে হচ্ছে কি সাপ্লায়ার সিলেক্ট করতে হবে, সাপ্লায়ার ক্রিয়েট করা আমি দেখাই দিব, ওইখানে যেগুলো ক্রিয়েট করবে সেগুলো এখানে শো করবে। ঠিক আছে, আমার এখানে একটা ক্রিয়েট করা আছে বলে একটাই শো করতেছে। তারপর আপনাদের যদি কোনো ব্যাচ নাম্বার থাকে সেটা দিয়ে দিলেন, লোকেশনটা সিলেক্ট করলেন আপনার কোন লোকেশনে যাচ্ছে, আপনাদের যদি একাধিক ইয়া থাকে, গোডাউন থাকে, সেক্ষেত্রে কোন গোডাউনে ঢুকতেছে, বা একাধিক আউটলেট থাকলেও কোন আউটলেটে ঢুকতেছে। গোডাউন ক্রিয়েট করার অপশন আছে, আমি দেখাই দিব। সো ওখানে যেগুলো ক্রিয়েট করবেন এইখানে সেগুলো শো করবে। ঠিক আছে, জাস্ট সাপ্লাই সিলেক্ট করবেন, লোকেশন সিলেক্ট করবেন, ব্যাচ নাম্বার থাকলে দিবেন, সাপোজ এটার ব্যাচ নাম্বার 1, কিসে পেমেন্ট হচ্ছে সেটা দিয়ে দিলেন, ক্যাশে হলে ক্যাশে, ক্যাশে হলে যেগুলো সরে গেছে যে অপশনগুলো আসছিল। ঠিক আছে, দিয়ে আপনি কমপ্লিট দিবেন। আচ্ছা, এখানে আমার যেটা ভার্সন এখানে হচ্ছে সেলস প্রাইস, এটা হোলসেলের রিটেলের জন্য, তো এটা আমার এখানে দেওয়া লাগবে। আচ্ছা, এই প্রোডাক্টটা আমার পারচেস হয়ে গেছে। পারচেস হয়েছে কিনা আমি বুঝবো কেমনে? এই যে এখানে পারচেসের ভিতর ডেইলি পারচেস আছে, এই যে এখানে আজকে কি কি প্রোডাক্ট আমার পারচেস হয়েছে সেটার রিপোর্টটা এখানে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে একটা ইনভয়েসও বের করে দিতে পারবেন। ইনভয়েস না, সরি, এটা হচ্ছে আপনাদের যে বারকোড স্ক্যান করার, সেটা এখান থেকে জেনারেট হবে। তো পারচেস করার পরে এই প্রোডাক্ট হচ্ছে আপনার স্টকে ঢুকবে, এই যে স্টক, স্টক রিপোর্ট। এখানে আসলে অনেক প্রোডাক্ট স্টক করাই আছে। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে কি স্টক হবে, স্টকের ভিতরে আপনার হচ্ছে কি আপনি সার্চ দিয়েও দেখতে পারবেন এখানে নাম লিখে, বা এখানে ক্যাটাগরি ওয়াইজও দেখতে পারবেন যে লেডিস ফ্ল্যাট এখন আমার কতগুলো আছে স্টকে। লেডিস, সরি, আমার একটু অন্য জায়গা ক্লিক লেগে গেছিল। তারপর হচ্ছে কি আপনার এখানে যে সাইজ, লোকেশন, হ্যাঁ, তারপর কতগুলো পার্সেস হয়েছে, সোল্ড হয়েছে কতগুলো, স্টকে আছে কতগুলো, এই যে দুইটা পার্সেস হয়েছে, একটা সোল্ড হয়ে গেছে, একটা স্টকে আছে। তার ইউনিট প্রাইস হচ্ছে কি 890, এবং যেহেতু একটা স্টকে আছে তাই 890 আছে। ঠিক আছে, এই যে এখানে দেখেন এই প্রোডাক্টটা 4টা পার্সেস হয়েছে, একটা সেল হয়েছে, 3টা স্টকে আছে, এর ইউনিট প্রাইস 890, যেহেতু 3টা স্টকে আছে তার টোটাল ভ্যালু আছে 2670 টাকা। এইভাবে আপনি স্টক রিপোর্টটা দেখতে পারবেন এবং টোটাল স্টকে কত পেয়ার আছে আপনার জুতা। ঠিক আছে, এবং তার টোটাল ভ্যালু কত আছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। তো পারচেস করার পর, আচ্ছা আমি একটু সাপ্লায়ার ক্রিয়েটটা আপনাকে দেখাই দিই। এই যে ক্যাটাগরি অ্যান্ড আইটেমস এর ভিতরেই আপনার সাপ্লায়ার আছে, এই যে অ্যাড নিউ সাপ্লায়ার। এখানে হচ্ছে কি সাপ্লায়ার নেম, সাপ্লায়ার অ্যাড্রেস, তারপর তার কন্ট্যাক্ট পারসন, কন্ট্যাক্ট নাম্বার এবং স্ট্যাটাস অ্যাক্টিভ করে দিতে হবে। দেওয়ার পরে সাবমিট করে দিলে আপনার সাপ্লায়ার ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ,